বিধানসভার সইকাণ্ডের জেরে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিকে নোটিশ পাঠিয়েছে সিআইডি। কিন্তু সিআইডির এই তদন্তভার গ্রহণের নেপথ্যে রয়েছে তৃণমূলেরই দুই বিধায়কের অভিযোগ। নবান্নে সাংবাদিক বৈঠক করে এই তথ্য প্রকাশ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার 1 জুন তিনি সাংবাদিক বৈঠকে বলেন, তৃণমূলের দুই বিধায়ক তাদের সই জালের অভিযোগ জানিয়েছিলেন বিধানসভার স্পিকারকে। এরপরই নাকি স্পিকার হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন বিধানসভার তরফে। এদিকে পুলিশ মন্ত্রী হিসেবে বিষয়টি জানার পরই নাকি শুভেন্দু অধিকারী বিষয়টির তদন্তভার সিআইডিকে দেন। আর সেই তদন্তে নেমেই সিআইডি নোটিশ পাঠায় অভিষেক ব্যানার্জিকে। কারণ বিধানসভার বিরোধী দলনেতা, উপ দলনেতা সহ অন্যদের বিষয়টি উল্লেখ করে যে চিঠিটি বিধানসভার স্পিকারের কাছে পাঠানো হয়েছিল, সেই চিঠিতে সই ছিল সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিরও। এদিন শুভেন্দু অধিকারী যে দুই তৃণমূল বিধায়কের নাম উল্লেখ করেন তারা হলেন উলুবেড়িয়ার পূর্বের বিধায়ক ঋতব্রত ব্যানার্জি, এন্টালের তৃণমূল বিধায়ক সন্দীপন সাহা। একবার শোনাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য। দুজন এমএলএ মাননীয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা, তারা অভিযোগ করেন, বলে দিচ্ছি অভিযোগটা কি। 2 MLAs of AITC submitted a complaint to the Honorable Speaker alleging that no resolution was adopted with regard of selection of LOP on 6/5/2026. They had signed in the meeting resolution book on 19/5/2026. The complaint alleged that the resolution dated 6/5/2026 was manufactured and fabricated. The complaint mentioned that as many as 14 signatures were in block letters. টিএমসির দুজন এমএলএর অভিযোগের ভিত্তিতে স্পিকারের নির্দেশে প্রিন্সিপাল সেক্রেটারি হেয়ার স্ট্রিট থানায় একটি এফআইআর করে এবং হোম সেক্রেটারির নির্দেশে আমার অনুমোদনে পুলিশ মন্ত্রী হিসেবে এটাকে সিআইডিতে দিয়ে দেয়। সিআইডি 13 জন এমএলএকে ইনভেস্টিগেট করে উইথ ভিডিও ফটোগ্রাফি অ্যান্ড সিগনেচার ভেরিফিকেশন করার জন্য সরকারি লোককে সাথে নিয়ে বাহারুল ইসলাম এমএলএ ক্যানিং, চন্দ্রনাথ সিনহা এমএলএ বোলপুর, অরূপ রায় এমএলএ হাওড়া মধ্য, তাপস মাইতি এমএলএ ডোমজুর, নয়না ব্যানার্জি এমএলএ চৌরঙ্গি, তাপস মণ্ডল এমএলএ রায়দিঘি, সুভাষিস দাস এমএলএ মহেশতলা, তোরাব হোসেন মণ্ডল এমএলএ কুমারগঞ্জ, দীনেন রয় এমএলএ খড়গপুর গ্রামীণ, কুণাল ঘোষ এমএলএ বেলেঘাটা, আব্দুল আজিজ এমএলএ লালগোলা, তসিফুর রহমান এমএলএ বসিরহাট উত্তর, আব্দুল মতিন এমএলএ হাড়োয়া। এদিকে মুখ্যমন্ত্রীর ঘোষণার কিছুক্ষণের মধ্যে ঋতব্রত ব্যানার্জি আর সন্দীপন সাহাকে বহিষ্কার করে তৃণমূল। দলীয় বিবৃতিতে জানানো হয়েছে, দলবিরোধী কাজের জন্য দুই বিধায়ককে বহিষ্কার করা হচ্ছে। টিএমসির এই সিদ্ধান্তের ফলে বিধায়ক সংখ্যা আরও কমে গেল তৃণমূলের। 80 থেকে কমে গিয়ে ঘাসফুল শিবিরের বর্তমান বিধায়ক সংখ্যা হল 78। কারণ ঋতব্রত আর সন্দীপন দুজনেই জয়ী বিধায়ক ছিলেন। এন্টালের বিধায়ক সন্দীপন সাহা আর অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় উলুবেড়িয়া পূর্বের বিধায়ক। সূত্র মারফত জানা গিয়েছে, ইমেল এবং হোয়াটসঅ্যাপে ঋতব্রত আর সন্দীপনকে বহিষ্কারের সিদ্ধান্ত তৃণমূলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। তৃণমূলের তরফে দল থেকে বহিষ্কার করা হলেও ঋতব্রত এবং সন্দীপন দুজনেই বিধানসভার সদস্যই থাকছেন। কিন্তু বিধানসভায় তারা আর তৃণমূলের বিধায়ক হিসাবে থাকছেন না। ফলে টিএমসির কোনো নির্দেশ মানতেও তারা আর বাধ্য নন। আর এ বিষয়ে বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ বলেন, কোনো বিধায়ক ঋতব্রতদের পাল্লায় পড়বেন না। আপনারা সকলেই তৃণমূলের প্রতীকে মমতা ব্যানার্জির ছবিকে সামনে রেখে জিতে এসেছেন। কোনো কথা বলার থাকলে নেত্রীকে বলুন, দলের মধ্যে বলুন। দলের মধ্যে কোনো আলোচনা না করে স্পিকারকে সরাসরি অভিযোগ জানানোকে দল বিরোধী কাজ বলেই মন্তব্য করছেন কুণাল ঘোষ। শুনুন কুণাল ঘোষ তৃণমূল বিধায়কের বক্তব্য। বিধায়কদের হাত জোর করে অনুরোধ করব, যারা এই ঋতব্রতর পাল্লায় পড়ছেন, আমার একটা অনুরোধ, আমরা কেউ নির্দল জিতে আসিনি।
আমরা জিতে এসেছি তৃণমূল কংগ্রেসের প্রতীকে। তৃণমূল কংগ্রেসের দলের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহার করে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা ভোট দিয়েছেন সেই ভোট আমরা পেয়ে বিধানসভায় এসেছি। দম থাকলে নির্দল হয়ে আলাদা নিজেরা জিতে এসে তারপর আমরা এসব করতাম। আমরা জিতে এসেছি তৃণমূলের হয়ে। আর প্রথম মিটিং এর পর আমার যদি কোনো অভিযোগও থাকে, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি না দিয়ে আমি দিচ্ছি স্পিকারকে। এ হয় নাকি কখনো এত বড় দল বিরোধী কাজ? সমস্ত বিষয়টা নিয়ে আমার কলিগ অনির্বাণ সিংহ রায় ঠিক কি রিপোর্ট তুলে ধরেছেন আসুন দেখাই। পশ্চিমবঙ্গে তৃণমূলের হারের পর একের পর এক কিন্তু তাদের দলে ভাঙন হচ্ছে। মূলত এই ভাঙন শুরু হয়েছে একেবারে বলা যায় যে কাউন্সিলর থেকে শুরু করে মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানের তরফ থেকে, এবং তারপর এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু ভাঙন দেখা যাচ্ছে একেবারে বিধায়কদের মধ্যে। অর্থাৎ ইতিমধ্যেই আমরা যেটা জানতে পেরেছি যে এই যে সই জালিয়াতি যে নিয়ে এই মুহূর্তে তুমুল চর্চা চলছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে, যে বিধানসভায় বিরোধী দলনেতা বাঁচতে কোথাও গিয়ে কি তৃণমূল কংগ্রেস তাদের বিধায়কদের সই জাল করেছে, তাদের বিধায়কদের ফলস সিগনেচার করে বিরোধী দলনেতার একটা কোথাও গিয়ে পুরো বিষয়টাকে সাজানো হয়েছে দলের তরফ থেকে। এই বিষয়টা নিয়ে প্রশ্ন ওঠার পর থেকে কিন্তু এই পুরো ঘটনার ইনভেস্টিগেশনের দায়িত্ব নিয়েছে সিআইডি, এবং একের পর এক বিভিন্ন একেবারে বলা যায় যে যারা এই মুহূর্তে বিধায়করা রয়েছেন তৃণমূল কংগ্রেসের, এবং তার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় সেকেন্ড ইন কমান্ড, তার বাড়িতেও কিন্তু গিয়ে বিভিন্নভাবে তাদেরকে নোটিশ করা হয়েছে। এবং শুধু নোটিশ নয়, ইতিমধ্যেই আমরা দেখেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে তলবও করা হয়েছে। কিন্তু তারই মধ্যে দুজনের নাম এই মুহূর্তে উঠে আসছে, এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু নবান্নে যখন প্রেস ব্রিফিং করেছেন সেই সময় স্পষ্টত তিনি দুই বিধায়ক তৃণমূল কংগ্রেসের, এক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও দুই সন্দীপন সাহা, এই দুই বিধায়কের নাম নিয়ে বলেছেন যে তারা কিন্তু স্পিকারের কাছে জানিয়েছেন যে কোথাও গিয়ে তাদের সই করানো হয়নি, এবং একাধিক বিধায়ক এমন রয়েছে যাদের ব্লক লেটারে নাম লিখে দেওয়া হয়েছে সেই রেজলিউশনের মধ্যে, যে রেজলিউশন জমা করতে বলা হয়েছিল। এবং তারপরই কিন্তু এই মুহূর্তে এই পুরো বিষয়টা নিয়ে জল্পনা শুরু হয়েছে। অর্থাৎ সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু এটা বলে দেওয়াই যায় যে স্পিকারের কাছে যে অভিযোগ জানানো হয়েছে স্পষ্টত এই মুহূর্তে বেসুরো মনোভাব দেখানোর ফলে কিন্তু এটা কোথাও গিয়ে বলা যায় যে দলের বিরুদ্ধে যে দলের বেআইনি কাজ বা কোথাও গিয়ে যে অভিযোগ উঠছে সেই অভিযোগের একেবারে বলা যায় যে ভিত্তিতেই কিন্তু কোথাও গিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং তার পাশাপাশি সন্দীপন সাহা তারা এই বিষয় নিয়ে জানিয়েছেন, এবং জানানোর পরে সিআইডি কিন্তু বিভিন্ন জায়গায় গিয়ে তদন্ত করেছে। আমরা দেখেছি জেলায়ও বেশ কিছু বিধায়কের বাড়িতে যাওয়া হয়েছে, সিআইডি তারা গিয়েছে এবং গিয়ে কিন্তু সরাসরি তাদেরকে প্রশ্ন করেছে। কিন্তু সেই প্রশ্নের একেবারে বলা যায় যে উল্লেখযোগ্য বিষয় যে তৃণমূল কংগ্রেসের যারা বিধায়করা রয়েছেন তারা বলেছেন যে তারা ওখানে যাননি, তারা সই করেননি, পারমিশন নিয়ে সইটা করালে ভালো হতো, এই ধরনের কথাবার্তা কিন্তু এই মুহূর্তে উঠে আসছে। অর্থাৎ সে জায়গায় দাঁড়িয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা তাদেরকে যা খবর পাওয়া যাচ্ছে ইতিমধ্যেই যে তৃণমূল কংগ্রেসের তরফে তাদেরকে বহিষ্কার করে দেওয়া হয়েছে দল থেকে, এবং মূলত এই বহিষ্কারের পর থেকেই কিন্তু যে শুভেন্দু অধিকারীর যে কথা বা শুভেন্দু অধিকারীর যে প্রেস ব্রিফিং সংবাদ মাধ্যমের সামনে তার যে স্টেটমেন্ট, সেই স্টেটমেন্টের পরেই কিন্তু এই কথা কিন্তু সরাসরি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যিনি কিনা মাঝে সাংসদ ছিলেন এবং তার পাশাপাশি কিন্তু তিনি বিধায়ক, অর্থাৎ তারই কিন্তু এই মুহূর্তে দলের বিরুদ্ধে বেসুরো মন্তব্য কোথাও গিয়ে কিন্তু একেবারে বলা যায় যে চাপের মুখে আরও ফেলে দিল তৃণমূল কংগ্রেসকে। অর্থাৎ তৃণমূলের মধ্যেই এই যে কোন্দল, তৃণমূলের মধ্যেই এই যে কোথাও গিয়ে একটা বলা যায় যে দলে ভাঙন, সেই ভাঙন কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে, এবং সেই স্পষ্ট ভাঙনের মধ্যেই কিন্তু শুভেন্দু অধিকারীও কিন্তু এই বিষয় নিয়ে বলেছেন যে আগামী দিনে গতকাল যে কাণ্ড হয়েছে, যে আমরা দেখেছি যে কোথাও গিয়ে বিধায়কদের তাদেরকে কিন্তু ডাকা হয়েছিল একটি সভাতে মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, কিন্তু তারা সেখানে দেখা যায় যে মাত্র 17 জন বিধায়ক সেখানে হাজির ছিলেন। অর্থাৎ সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু বাকিরা আসেননি। এখানেই কিন্তু কোথাও গিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে যে ভাঙন কিন্তু স্পষ্ট। আগামী দিনে
তৃণমূল কংগ্রেস তাদের বিধায়কদের কতজন বিধায়ক তাদের দলে থাকে এবং কতজন বিধায়ক সেই দল থেকে নাম তুলে দেয়, সেটাই কিন্তু এই মুহূর্তে দেখার। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন। আজ তাক বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।